বাসের মধ্যে যাত্রী ছিল 20 থেকে 25 জন। এদের মধ্যে থেকেই একজন বাসে আগুন দেয় বলে আমাদেরকে জানিয়েছেন। রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল রাত 9:30 থেকে 10টার মধ্যে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায় বাসের মধ্যে যাত্রী ছিল 20 থেকে 25 জন। এদের মধ্যে থেকেই একজন বাসে আগুন দেয় বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈশাখী পরিবহনের এই বাসটি গাবতলীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আমতলীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর রয়েছে, সেই অধিদপ্তরের সামনে আসলে ঠিক এই ঘটনাটি ঘটে। তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহযোগিতার প্রয়োজন পড়েনি। স্থানীয়রাই ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তীতে থানা পুলিশ এসে বাসটিকে নিয়ে তাদের পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়িতে রাখে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চলন্ত বাসে যে আগুনের ঘটনাটি ঘটেছে, বাসটিতে গতকাল 20 থেকে 25 জন যাত্রী ছিল। তবে কোনো হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি। সকলেই নিরাপদে বাস থেকে নামতে সক্ষম হয়েছিলেন, যার ফলে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। অগ্নিকাণ্ডের এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে। তবে গতকাল চলন্ত একটি বাসে আগুন দেওয়া হতে পারত অনেক বড় ধরনের একটি দুর্ঘটনা, যেহেতু বাসের মধ্যে যাত্রী ছিলেন। বাসের মধ্যে যেসব যাত্রী ছিলেন, যাত্রীদের মধ্য থেকেই একজন বাসে কিন্তু আগুন দেয়। বলা চলে দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসের মধ্যে উঠে তারপরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। থানা পুলিশ বাসটি উদ্ধার করে তাদের যে কাকলী পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়িতে কিন্তু তারা রেখেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন বাসটিকে তারা ফাঁড়িতেই রেখেছেন এবং তদন্ত সাপেক্ষে তারা বাকি বিষয়গুলো নিশ্চিত করবেন।